বাংলাদেশে টানা ৩ দিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এখন একজন গ্রাহকের ২২ ক্যারেট মানের স্বর্ণ কিনতে খরচ হবে ৩ লাখ টাকারও বেশি। কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, এ নিয়ে আজকের বিশ্লেষণে রয়েছে আমি আব্দুল্লাহ হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর শাহ। অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। সোনার দাম কত বাড়লো তাহলে? ধন্যবাদ আপনাকে। আজকে সকালে সোনার দাম বেড়েছে দেশের বাজারে রেকর্ড পরিমাণ। আজ সকালে প্রায় প্রতি ভরিতে ১৬,২১৩ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এখন ২২ ক্যারেটের একটি সোনার ভরির দাম বেড়ে হয়েছে ২,৮৬,০০০ টাকা। আমরা জানি যে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এই সোনার দামের সমন্বয়টা করে এবং আজ সকাল 10টা 15 মিনিটে তারা এই নতুন সোনার দাম কার্যকর করেছে। এর ফলে আমরা দেখতে পেলাম যে এক সপ্তাহের ব্যবধানে প্রায় ২৯,০০০ টাকা সোনার দাম বেড়েছে। একজন গ্রাহক যদি এই মুহূর্তে স্বর্ণ কিনতে চান তাহলে তার কত খরচ হবে? এটা বেশ ভালো একটি প্রশ্ন যে এখন সোনার দাম প্রতি ভরির দাম পড়েছে প্রায় ২,৮৬,০০০ টাকা, কিন্তু এই দামে কিন্তু গ্রাহকরা স্বর্ণ কিনতে পারবে না, বিশেষ করে সোনার গয়না কিনতে পারবেন না। কারণ সোনার গয়না কিনতে গেলে আমরা দেখি যে এর সঙ্গে ৫% ব্যাট যুক্ত হয় এবং ৬% মজুরি যুক্ত হয় সোনার দামের উপর ভিত্তি করে। এর ফলে দেখা যাচ্ছে যে প্রতি ভরি সোনার দাম কিনতে প্রায় ৩ লাখ টাকা পেরিয়ে যাবে একজন গ্রাহক যদি বাজার থেকে। গত ৩ দিন ধরে দেখছি টানা দাম বাড়ছে, এবং এই যে বাড়ার প্রবণতা, এটা অনেক দিন ধরেই। কতদিন ধরে এভাবে বাড়ছে দাম? এটা আসলে করোনার কিছুটা প্রকোপ কমে আসার পর থেকে স্বর্ণের বাজারটা অস্থির হয়ে আছে। যে দেশের বাজারে দেখা গেছে যে ২০২৩ সালের জুলাই মাসে প্রথমবারের মতো প্রতি ভরি সোনার দাম ১ লাখ টাকা পেরিয়েছিল। এরপর গত বছর ফেব্রুয়ারি মাসে তা ১.৫ লাখ টাকা পেরিয়ে যায়। তারপর গত বছর অক্টোবর মাসে তা ২ লাখ টাকা পেরিয়ে যায় প্রতি ভরিতে। এবং গত বৃহস্পতিবার আমরা দেখেছি যে প্রথমবারের মতো সোনার ভরি প্রায় ২.৫ লাখ টাকা দাম হয়েছে। এরপরে এখনও আবার ট্রেন্ডেই আছে। স্বর্ণের বাজার এত অস্থির হওয়ার পেছনে কারণগুলো কি কি? হ্যাঁ, এখানে একটা বিষয় হলো সোনার দামটা শুধু দেশের বাজারেই বাড়ে না, এটা আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে এর প্রভাবটা দেশের বাজারে পড়ে। আমাদের দেশের বাজারে এটাকে স্বর্ণের দামটা সমন্বয় করেন আমাদের যারা স্বর্ণের ব্যবসার সঙ্গে জড়িত তারা। আমরা দেখেছি যে করোনার পর থেকে ইউক্রেন যুদ্ধ হলো, তারপর ট্রাম্পের যে পাল্টা শুল্ক আরোপ করা হলে এর ফলে পুরো বিশ্ব বাণিজ্য ব্যবস্থা এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। সর্বশেষ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অথবা ভেনেজুয়েলার সঙ্গে যে যুক্তরাষ্ট্রের একটা টেনশন পরিস্থিতি ছিল সেটাও আন্তর্জাতিক বাজারে বেশ প্রভাব ফেলেছে। সর্বশেষ ইরানের সঙ্গে যে আমাদের এখন ট্রাম্প এবং বহির্বিশ্ব সহ বিভিন্ন দেশের সঙ্গে এক ধরনের টেনশন চলছে, সেই টেনশনের ফলে গত কয়েক বছর ধরে স্বর্ণের বাজারটা বেশ উঠানামা করছিল, বলবো না যে বাড়তি ট্রেন্ডে ছিল, মানে অস্থিরতা ছিল। এর প্রভাব কিন্তু আমাদের দেশেও পড়েছে। এর প্রভাবটা হচ্ছে কি, আমাদের যে জুয়েলার্স সমিতি আছে ওনারা ওই স্বর্ণের দামটা সমন্বয় করেন আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে। আমরা দেখেছি যে স্বর্ণের আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম এখন $৫,০০০ পেরিয়ে গেছে এবং লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন বলছে যে এটা চলতি অর্থবছর এটা প্রতি আউন্স সোনার দাম প্রায় $৭,০০০ পেরিয়ে যাবে, এই আশঙ্কা করা হচ্ছে। এবং এটার অন্যতম কারণ হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির বিবেচনায় আন্তর্জাতিক বাজারটি বেশ অস্থির অবস্থায় আছে। শুধু স্বর্ণ নয়, অন্য ভোগ্যপণ্য, অন্য পণ্যের ক্ষেত্রেও এই বাজার অস্থিরতার মধ্যে আছে। এইসব কারণে আমাদের স্বর্ণের ক্ষেত্রে দেখে যে আন্তর্জাতিক বাজারের দাম বাড়লে আমাদের স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়। এটা হয়তো স্বর্ণ পাচার হয়ে যেতে পারে অথবা স্বর্ণের দামটা সমন্বয় করার জন্য। সেই ক্ষেত্রে আমাদের জুয়েলার সমিতি আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধি হলে সময়ে সময়ে সেই দামটা অ্যাডজাস্ট করে। সর্বশেষ আমরা গত এক সপ্তাহের মধ্যে দেখলাম যে 3বার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এবং আজ সকালে 10টা 15 মিনিটে বাংলাদেশ জুয়েলার সমিতি ঘোষণা দিয়েছে যে এখন থেকে স্বর্ণের দাম 22 ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে 2,86,000 টাকা। এবং এই জুয়েলার্স সমিতির যেহেতু স্বর্ণের দাম ঠিক করার একটা সবচেয়ে বড় ব্যবসায়িক ফোরাম, সেক্ষেত্রে তারা এই স্বর্ণের দামটা ঠিক করে। এতদিন আমরা দেখেছি একটা পুরোনো ট্রেন্ড দেখতাম যে রাতে স্বর্ণের দামটা ঠিক করা হতো, হবে এটা পরদিন সকাল থেকে কার্যকর করা হতো। এখন গত
দ্বিতীয়বারের মতো গত 2-3 দিন ধরে দেখলাম যে তারা সকালবেলা স্বর্ণের দাম বাড়ান এবং সঙ্গে সঙ্গে তো তাৎক্ষণিকভাবে কার্যকর করেন। একজন গ্রাহক তাহলে এখন কি করবেন? স্বর্ণ বেচবেন নাকি কিনবেন? এখন স্বর্ণের দাম প্রায় 3 লাখ টাকা হয়ে গেছে। এখন যারা ধরেন 1 বছর আগে কিনেছিলেন স্বর্ণ, তারা 1.5 লাখ টাকা বড়িতে কিনেছেন, এখন প্রায় 3 লাখ টাকা হয়েছে। কারণ এখন বিক্রি করলে উনি প্রায় 1,20,000 থেকে 25,000 টাকার মতো লাভবান হবেন। 1.5 লাখ টাকা বিনিয়োগ করে প্রতি বড়িতে যদি 1 লাখ টাকার উপরে প্রফিট করে, এটা তো খুব ভালো মুনাফা বলবো আমরা। কারণ এই মুনাফা আমরা ব্যাংকে টাকা রাখলে অথবা এফডিআরে করলেও কিংবা অন্য কোনো সঞ্চয়পত্র বা অন্য কোনো বিনিয়োগ স্কিমে রাখলেও আমরা এত মুনাফা পাবো না। এখন এখন যদি গত 1-2-3 বছর আগে যাদের স্বর্ণ কেনা আছে, তারা যদি এখন বিক্রি করতে চান তাহলে বেশ ভালো মুনাফা পাবেন। কিন্তু আবার এখন বিক্রি কিনবেন কিনা গ্রাহক পর্যায়ে, সেটাও একটা বড় প্রশ্ন। কারণ এখন আন্তর্জাতিক বাজারে দাম বেশ চড়া, দেশের বাজারেও বেশ চড়া। আন্তর্জাতিক বিশ্ব বাণিজ্যে এক ধরনের অস্থিরতা আছে। এই অস্থিরতায় যারা আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ব্যবসা করেন, তো বিশ্লেষকরা বলছেন এই সোনার দাম প্রায় প্রতি আউন্সে $7,000 পেরিয়ে যাবে। এখন আছে $5,000। তার মানে প্রায় 40% সোনার দাম বাড়বে আগামী 1 বছরে। তার মানে এক ধরনের কিন্তু পূর্বাভাস আছে স্বর্ণের দাম বেশ বাড়বে। তাহলে এখন যদি কেউ কিনে রাখেন, তাহলে হয়তো 1 বছর 2 বছর বেশি সোনার দামটা বেশ ভালো দাম পাবেন। সেই ক্ষেত্রে অবশ্য এক ধরনের ঝুঁকিও থাকে, যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে আসলে ঝুঁকি থাকে। এখন আপনি বিচার বিশ্লেষণ করেই আসলে বিনিয়োগের বিবেচনা করতে হবে, বিনিয়োগ করবেন কিনা সেটা বিচার বিশ্লেষণা করে পূর্বাভাস মেনে নিয়ে এই বিচার বিশ্লেষণ করে এখন সোনা কিনবেন এই সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশে এখন তো বিয়ের মৌসুম, শীত চলছে, এখনও শেষ হয়নি। এমনকি আমরা দেখেছি যে ফেব্রুয়ারি মার্চেও বিয়ের মৌসুম চলে। এই পর্যায়ে এটা তো যারা কিনবেন কিংবা যারা বিয়ে করবেন তাদের উপর একটা বাড়তি চাপ। জি, এটা ঠিকই বলেছেন যে এখন বিয়ের মৌসুমে স্বর্ণ কেনার একটা মৌসুম বলা যায়। কারণ আমাদের বাংলাদেশি সংস্কৃতিতে দেখা যাচ্ছে যে বর কনে উভয়কে স্বর্ণের গয়না দেওয়ার একটা দীর্ঘদিনের রীতি আছে। মা বাবারা চান যে তাদের স্বর্ণ উপহার দিতে, কারণ এই স্বর্ণ আসলে এক ধরনের বিনিয়োগের মতো। এই স্বর্ণটা থেকে যায়, স্বর্ণের দাম খুব একটা কমে না, সবসময় বাড়ে। সেক্ষেত্রে স্বর্ণ এটা এক ধরনের বিনিয়োগ হিসাবে থাকে। সেক্ষেত্রে এখন স্বর্ণের দাম প্রায় যদি একজন গ্রাহক পর্যায়ে 3 লাখ টাকার উপরে প্রতি ভরির স্বর্ণের দাম থাকে, তাহলে এটা আমাদের মধ্যবিত্ত যে পরিবারগুলো আছে তাদেরকে তাদের সন্তানদের বিয়ের অনুষ্ঠানে স্বর্ণ উপহার দেওয়াটা একটু খুব বেশ কঠিনই বলা চলে। আর এমনি উপহার হিসাবে এখন দেখা যাচ্ছে স্বর্ণের দাম বৃদ্ধির ফলে উপহার হিসাবে স্বর্ণের গয়না দেওয়াটা প্রচলনটা বেশ কমে আসছে। কারণ এর মূল কারণ হচ্ছে স্বর্ণের দাম এমনি মূল্যস্ফীতি অনেক বেশি, এর মধ্যে উপহার হিসাবে এত দামি স্বর্ণ যদি ঘরের গয়না উপহার দিই, সেটা মধ্যবিত্তের উপর বেশ বড় ধরনের চাপ পড়ে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে মধ্যবিত্ত পরিবারগুলোতে এখন সোনার গয়না উপহার দেওয়ার প্রচলনটা বেশ কমে আসছে। আসলে তারা এক ধরনের মূল্যের চাপে থাকেন, এক ধরনের তাদেরকে এত দামি স্বর্ণের গয়না উপহার দেওয়াটা তাদের পক্ষে অনেক সত্যি কষ্টসাধ্য হয়ে যায়। আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা দাবি অনেকদিন ধরেই তোলা হচ্ছে, যে সেটা হলো যে আমাদের স্বর্ণ আমদানি করার উপায় নেই। এখন ব্যবসায়ীদের দাবি করছেন যে ব্যাংকের মাধ্যমে যদি এলসি থেকে স্বর্ণে আনা যায়, তাহলে স্বর্ণের দামটা হয়তো কিছুটা কমতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ে প্রতিদিন আমরা সংবাদ বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।